হেল্ল' এভৰিৱান, কি খবৰ চবৰে? ভালে আছে? বহুত দিন পিছত হয় না? তো মোৰ গা ভাল নাছিল, সেইকাৰণে এইকেইদিন ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ। আজিৰ পৰা তোমালোকে কণ্টিনিউ ভিডিঅ' পাবা। তো আজি আমি যিটো চেপ্টাৰ লৈ আহিছোঁ, চেপ্টাৰ 14 ছেমি কণ্ডাক্টৰ্ছ। তো ছেমি কণ্ডাক্টৰৰ আমাৰ বৰ্ড এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট হয়, কাৰণ ইয়াৰ সিলেবাস কিন্তু কম। হ্যাঁ, সিলেবাস কম, বাট এটা মানে মাৰ্ক ইয়াৰ পৰা ইজিলি পোৱা যায়। ইজি চেপ্টাৰ হয়, বহুতে ভালকে নপঢ়ায় বা বহুতে ভালকে বুজি নাপায় বুলি কয়। তো মই যি ধৰণে দিয়া হৈছে ইয়াত যিখিনি ভিডিঅ' বনাম বা যিখিনি কথা কোৱা হ'ব, তোমালোকে আৰম্ভণিৰ পৰা লাষ্টলৈকে চাবা, সম্পূৰ্ণ বুজি পাব। আৰু লগতে প্ৰিভিয়াছ ইয়েৰৰ কুৱেশ্যন আৰু এক্সপেক্টেড কুৱেশ্যনখিনিও ইয়াত আমি ডিছকাশ্যন কৰিম। ঠিক আছে? তো ওয়েলকাম টু ফিজিক্স ক্লাস জিতু স্যার। সবৰে প্ৰিপাৰেশ্যন ভালে চলি আছে, আশা কৰিছোঁ সবৰে প্ৰিপাৰেশ্যন ভাল কৰি আছে আৰু এইকেইদিন ভালকে পঢ়িবা। ঠিক আছে? তো আৰম্ভ কৰা যায়। তোমালোকে কপি, পেন, পেঞ্চিল এইবিলাক সব উলিয়াই লোৱা আৰু চেয়াৰত বহিবা, টেবুলত লিখিবা। টেবুলৰ ওপৰত বুক থৈ বা কপি থৈ তাতে লিখিবা। ঠিক আছে? বিছনাত বহি বহি বা বিছনাত শুই শুই পঢ়িলে কিন্তু পঢ়া নহ'ব। আৰু এইকেইদিন যিহেতু ঠাণ্ডা পৰিছে, কম্বলৰ তলত নপৰাটোৱে ভাল। ঠিক আছে? তো আশা করছি সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে, বেমার আজার হওয়া নেই কারো। তো আরম্ভ করা যায়। আকৌ এবার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ক্লাसेस জিতু স্যার। তোমালোকে ভিডিওটো ক'ৰ পৰা চাই আছা সবাই কমেন্ট কৰি দিবা, লগতে লাইক কৰিবা, দিয়ে সাবস্ক্রাইব কৰা নাই এতিয়ালৈকে সাবস্ক্রাইবখিনি কৰি ল'বা। আজিৰ পৰা ৰেগুলাৰ ভিডিও আহিব। ঠিক আছে? তো আজি আমি সেমিকন্ডাক্টৰৰ ইন্ট্রোডাকশন কৰিম। সেমিকন্ডাক্টৰ কি হয়, কিয় আমাৰ কাৰণে দৈনন্দিন জীৱনৰ কাৰণে কিয় সেমিকন্ডাক্টৰ ইম্পৰ্টেন্ট হয়। ঠিক আছে? ইয়াৰ ফলত আমি কি কি পাওঁ, ইয়াৰ এডভান্টেজেস কি, ইম্পৰ্টেন্স কি, এইখিনি বস্তু কোৱা হ'ব। লগতে তোমাৰ টাইপস অফ সেমিকন্ডাক্টৰ। ঠিক আছে? আৰু যে সেমিকন্ডাক্টৰ যে তাতে এনার্জি ব্যান্ড থিওরি বুলি এটা আহে। ঠিক আছে? এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট। তো এনার্জি ব্যান্ড থিওরিটো ধুনীয়াকৈ পঢ়িম আৰু এনার্জি ব্যান্ড থিওরিৰ বেসিছত আমি কন্ডাক্টৰ, ইনসুলেটর আৰু সেমিকন্ডাক্টৰৰ ক্লাসিফিকেশনস পঢ়িম। ঠিক আছে? তো তোমালোকে আৰম্ভ কৰি লোৱা, কপি পেন উলিয়াই লোৱা আৰু ভিডিওটো আমি আৰম্ভ কৰিছোঁ। ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 14 সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরস বা ইয়াক কোৱা হয় অৰ্ধ পৰিবাহী। অৰ্ধ পৰিবাহী, এইটো হৈছে চেপ্টাৰৰ নাম। যদি এক্সামত কাৰণে কোৱা যায় কিমান মাৰ্কৰ কুৱেশ্যন আহে এই চেপ্টাৰৰ পৰা, তো এই চেপ্টাৰৰ পৰা তোমাৰ 7 to 8 মাৰ্কৰ কুৱেশ্যন আহে, প্ৰত্যেক বছৰে আহে। ঠিক আছে? সৰু চেপ্টাৰ, তাতে ডেৰিভেশ্যন নাই। ঠিক আছে? এটা ডেৰিভেশ্যনৰ নাম পাবা, অকল থিয়ৰী টাইপৰ চেপ্টাৰ হয়, ইজি চেপ্টাৰ হয়। লগতে কিমান মাৰ্ক পাবা? 7 to 8 মাৰ্কৰ কুৱেশ্যন আহিব। ঠিক আছে? প্ৰত্যেক বছৰে আহে, এই ভেলিউ তোমালোকৰ এক্সামত আহিব। তো ফার্স্ট আমি ইয়াৰ নামৰ পৰা আৰম্ভ কৰিম যে হোৱাট ইজ সেমিকন্ডাক্টৰ। সেমিকন্ডাক্টৰ মানে কি? ঠিক আছে? তো ডেফিনেশন লিখি ল'ব পাৰা যে the materials which conductivity lies between conductor and insulators are called semiconductors. যিবিলাক পদাৰ্থৰ কণ্ডাক্টিভিটি বা যিবিলাক মেটেৰিয়েলৰ কণ্ডাক্টিভিটি কাৰ মাজত থাকে, কণ্ডাক্টৰ আৰু ইনসুলেটৰৰ মাজত থাকে, সেইবোৰ মেটেৰিয়েলক কি বুলি কোৱা হয়? সেমি কণ্ডাক্টৰ বুলি কোৱা হয়। ঠিক আছে? অসমীয়াত ক'ব হলে কি হ'ব যে যিবিলাক পদাৰ্থৰ পৰিবাহিতা, কণ্ডাক্টিভিটিৰ মিনিং হৈছে
কণ্ডাক্টিভিটি ইয়াৰ মিনিং হৈছে ইয়াক কি বুলি কোৱা হয় পৰিবাহিতা তো যিবিলাক পদাৰ্থৰ পৰিবাহিতা কণ্ডাক্টৰ অৰ্থাৎ পৰিবাহী আৰু ইনসুলেটৰ মানে অপৰিবাহী পদাৰ্থৰ মাজত থাকে সেইবোৰ পদাৰ্থক আমি কি বুলি ক'ব পাৰি অৰ্ধ পৰিবাহী সেমিকন্ডাক্টৰ মানে হৈছে কি অৰ্ধ পৰিবাহী ঠিক আছে আগৰ বস্তু ডেফিনেশন ধুনীয়াকৈ বুজি লবা ডেফিনেশনটো কি হৈ আছে আমাৰ যে the material whose conductivity lies between conductor and insulator are called semiconductor যিবিলাক পদাৰ্থৰ পৰিবাহী আৰু অপৰিবাহী পদাৰ্থৰ মাজত থাকে বা ধাতু আৰু অধাতুৰ মাজত থাকে সেইবিলাক পদাৰ্থক কি বুলি কোৱা হয় অৰ্ধ পৰিবাহী বুলি কোৱা হয় this is simple definition example যদি দিব কোৱা যে example কি ইয়াৰ বেস্ট example হৈছে silicon and germanium এই দুটো আমার এই চ্যাপ্টাৰত আমি এই দুটাৰ বিষয়ে পঢ়িম সিলিকন আৰু জার্মেনিয়াম ঠিক আছে তো অর্ধ পরিবাহী নাইবা সেমিকন্ডাক্টর एग्जांपल হৈছে কি সিলিকন আৰু জার্মেনিয়াম ঠিক আছে এতিয়া যে ইয়াত এটা নতুন চ্যাপ্টাৰত কি ইনক্লুড কৰিল ক্লাস 12 এর কারণে যে ইয়াত নতুনকে আমাক কিয় পঢ়িব লাগে হ্যাঁ না এটা চ্যাপ্টার দিছে তার মানে ইয়াত কিবা ইম্পর্টেন্স আছে হ্যাঁ না তো যদি ইয়ার ইম্পর্টেন্স চাব লাগে যে সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্স কি ই আমার জীবনত কি ধৰণে আমাক উপকৃত কৰি আছে তেনেহলে প্ৰথম তোমালোকে জৰ পৰা ভিডিওটো চাই আছে এই বস্তুটো যদি তোমালোকৰ হাতত নাথাকে কি হ'ব দ্যাট মিন্স মোবাইল বা ল্যাপটপ হ্যাঁ না আমাৰ জীৱনত বা দৈনন্দিন জীৱনত যিমানখিনি লাগতিয়াল বস্তু আছে নেসেসারি বস্তু আছে মোবাইল কোৱা ল্যাপটপ কোৱা ঘড়ী কোৱা টিভি কোৱা হ্যাঁ না এই গোটেইখিনি বস্তু মেইন রিজন কি সেমিকন্ডাক্টর তো সেমিকন্ডাক্টর ইজ এ রিভলিউশন আছে সেমিকন্ডাক্টর এটা কি হয় সায়েন্সৰ ক্ষেত্ৰত রিভলিউশন আনিছে ঠিক আছে কাৰণ আগৰ যদি কম্পিউটাৰ বিলাক চোৱা তোমালোকে টিভি বা কেতিয়াবা ফেসবুকত পোৱা যায় পিকচাৰ কিছুমান পোৱা যায় সেইবিলাক বহুত ডাঙৰ আছিল আগৰ টিভি বিলাক তোমালোকে চাইছা কেথোডৰে ইউজ কৰা হৈছিল কিমান ডাঙৰ আছিল আৰু বৰ্তমানৰ টিভি বিলাক চাবা এলসিডি ইউজ কৰা হয় হ্যাঁ তো বর্তমানের বিলাক কি হয় সাইজ বিলাক সৰু হৈ আহিছে কম্প্যাক্ট হৈছে তো আগৰ কম্পিউটাৰ যদি চোৱা এটা রুম লাগিছিল এটা কম্পিউটাৰ এসেম্বল কৰাৰ কাৰণে এটা আমাক রুমৰ দৰকাৰ পৰিছিল কিন্তু বৰ্তমান যে তোমালোকৰ এই যে ডিজিটাল ঘড়ী বিলাক থাকে মোৰ যদিও নাই তোমালোকৰ আছে তো তোমালোকৰ যে ডিজিটাল ঘড়ী বিলাক আছে তাতে চাবাচোন কি কৰিব নালাগে সব বিলাক কৰিব পাৰি ফোন কৰিব পাৰি টাইম দেখিব পাৰি এলাৰ্ম দিব পাৰি সব থাকে ফিচার্স থাকে তাতে হয় নাই তো এটা রুমৰ পৰা ইমানখিনি সাইজ লৈ ইমান কম্প্যাক্ট বনাইছে কোনে বনাইছে বা কার দ্বারা করা হয়েছে এইখিনি কাম অনলি সেমিকন্ডাক্টর দ্বারা করা হয়েছে তো সেমিকন্ডাক্টর সায়েন্সৰ ক্ষেত্ৰত এজ এ হিৰো হিচাপে কাম কৰে হিৰো ঠিক যেনেকুৱা শাহৰুখ খান আছে সলমান খান আছে ঠিক তেনেকুৱাকে আমাৰ ইলেক্ট্ৰনিক্সৰ ক্ষেত্ৰত বা সায়েন্সৰ ক্ষেত্ৰত সেমিকন্ডাক্টৰ কি হয় এটা হিৰো যাৰ ফলত আমি ইমানখিনি মানে ফিচার্স পাইছো ঠিক আছে তো সেমিকন্ডাক্টর আহাৰ আগত বা সেমিকন্ডাক্টৰ ডিসকভাৰীৰ আগত তাতৰ আগতে তো টিভি চলিছিল হয় নাই তো আগত ইয়াৰ রোল কোনে প্লে কৰিছিল সেমিকন্ডাক্টৰৰ রোল কোনে প্লে কৰিছিল ক্যাথোড ৰ মনত ৰাখিব এটো এক্সামত আহে ক্যাথোড রে টিউব আছে এক্সামত আহে দুটা বস্তু ফুল ফর্ম এক্সামৰ কাৰণে ইম্পর্টেন্ট ফুল ফর্ম এটা হচ্ছে CRT আর এটা হচ্ছে LCD বর্তমান LCD ইউজ করা হয় সরি LCD বর্তমান LCD ইউজ করা হয় আর আগতে আছিল কি আমার CRT এর মানে হচ্ছে এটা লিখি দিছো মই ক্যাথোড রে টিউব আর LCD এর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল
ডিসপ্লে দেখা যায়। আচ্ছা, বঢ়িয়াকে দেখা যায় হৈছে। তো semiconductor, আকৌ কৈছো semiconductor is the material whose conductivity lies between conductor and insulators are called semiconductors। যিবিলাক পদাৰ্থৰ পৰিবাহী আৰু অপৰিবাহী পদাৰ্থৰ মাজত থাকে সেইবিলাক পদাৰ্থক কি বুলি কোৱা হয়? অৰ্ধপৰিবাহী বুলি কোৱা হয়। এক্সাম্পল সিলিকন আৰু জাৰ্মেনিয়াম। সেমিকন্ডাক্টৰ বা অৰ্ধপৰিবাহী আহাৰ লগত কোনে কাম কৰিছিল? কেথোড ৰে টিউব ইয়াৰ দ্বাৰা কাম কৰা হৈছিল। তো দুটাৰ ফুল ফৰ্ম ইম্পৰ্টেন্ট এক্সামৰ কাৰণে, মোস্ট ইম্পৰ্টেন্ট। হা, মই যিবিলাক ইম্পৰ্টেন্ট কম সেইবিলাক ইম্পৰ্টেন্ট কৰিবা, তোমালোকে নোটছত লিখিবা, ঠিক আছে? কাৰণ এইবিলাক এক্সামত আহিব চাবা। তো CRT ইয়াৰ ফুল ফৰ্ম হৈছে কেথোড ৰে টিউব আৰু LCD এর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 2024 আহিছে, 24 এক্সামত আহিছে ক্যাথোড রে টিউব আৰু LCD। বুঝছে? তো এইখিনি বস্তু ধুনীয়াকে লিখি লোৱা। নেক্সট আমি আহিম যে ইম্পৰ্টেন্স অফ সেমিকন্ডাক্টৰস। হ'ব, চলিব। লিখা আছে, তো অলপ জলদি জলদি কৰিম। হ্যাঁ, যেহেতু ওৱান শট হয়, গোটেইখিনি কভাৰ কৰিব লাগিব, তো অলপ ফাষ্ট কৰিছোঁ মই। তোমালোকে ফাষ্ট কৰিবা কাৰণ টাইম কম, হয়নে নাই? প্ৰিফাইনাল আৰম্ভ হৈছে, চবৰে ভাল হৈছে। তো নেক্সট আমাৰ আহিব এডভান্টেজেস অফ সেমিকন্ডাক্টরস। সেমিকন্ডাক্টরস এডভান্টেজেস কি বুলি কোৱা হয়? সুবিধা, হয় না? সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সুবিধা, অর্ধপরিবাহীর সুবিধা। ঠিক আছে, তো কি কি সুবিধা? তো ফার্স্ট প্রথম সুবিধা হচ্ছে বা প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে স্মল ইন সাইজ। স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ মানে ইহঁতৰ আকাৰ কি হয়? সৰু হয়। যেনেকুৱা মই এটা এক্সাম্পল দিলোঁ তোমালোকক যে আগৰ কম্পিউটাৰ বৰ্তমানৰ কম্পিউটাৰ কম্পেয়াৰ কৰিব পৰা যে বহুতখিনি সাইজ কি হৈ আহিছে? কম্পেক্ট হৈ আহিছে। তো ফাৰ্স্ট এডভান্টেজ হ'ব স্মল ইন সাইজ। নাম্বার 2 হ'ব নো হিটিং রিকোয়ার্ড। কোনো ধৰণৰ তাপৰ দৰকাৰ নপৰে, কোনো ধৰণৰ হিটৰ দৰকাৰ নপৰে। আগৰ কেথোড ৰে টিউববিলাক যে আছিল এইবিলাকক হিটৰ দৰকাৰ পৰিছিল, ঠিক আছে? ইয়াৰ আগত সেমিকন্ডাক্টৰ আগত যিবিলাক ইনস্ট্ৰুমেন্ট দিয়ে কাম কৰা হৈছিল সেইবিলাক কাম কৰাৰ পারফর্ম কৰাৰ কাৰণে হিটৰ দৰকাৰ পৰিছিল, বাট সেমিকন্ডাক্টৰ তাতে কোনো ধৰণৰ হিটৰ দৰকাৰ নপৰে। হৈছে? তো তোমালোকে লিখিবা, এছাইন্স মিডিয়াম বিলাকে লিখিবা যে তাপৰ প্ৰয়োজন নাই। 3 নাম্বার লো পাওয়ার কনজাম্পশন। লো পাওয়ার কনজাম্পশন, লো পাওয়ার কনজাম্পশন মানে কম ক্ষমতাটো কি কৰিব পাৰে? কাম কৰিব পাৰে। এক্সাম্পল যদি লোৱা তোমালোকে, আগৰ যে আমাৰ লাইটৰ বাল্ব বিলাক আছিল না, লাইটৰ বাল্ব বিলাকৰ কিমান ওৱাটৰ আছিল? 100 ওয়াট, 150 ওয়াটৰ আছিল। বৰ্তমানে লাইটৰ বাল্ব বিলাক কিমান ওয়াটত থাকে? নরমালি 10 ওয়াটৰ বা 12 ওয়াটৰ বাল্ব এইখিনি আমাৰ ঘৰত ইউজ কৰা হয়, হয় নাই? তো তাতে চোৱা কিমান 150 ওয়াটৰ বাল্ব এটা যিমানখিনি পাৱাৰ কনজাম কৰিব তাৰ তুলনাত বা তাৰ কম্পেৰিজনত 10 ওয়াট or 12 ওয়াটৰ বাল্ব এটা সদায় কি কৰিব? তাতকৈ কম পাৱাৰ কনজাম কৰিব, হয় নাই? তো পাৱাৰ কনজাম্পশনৰ ক্ষেত্ৰত সেমিকন্ডাক্টৰ কি আছে? এডভান্টেজেস আছে। বুঝছে? নেক্সটত লো ভোল্টেজত কাম কৰিব পাৰে। লো ভোল্টেজ হৈছে। নাম্বার 5 দিছিলো লং লাইফ। ইহঁতৰ জীৱনকাল কি হয়? দীর্ঘজীবী হয়।
ঠিক আছে আগৰ বাল্ববিলাক চাবা আনতে যদি অলপ লৰি গৈছিল ফিলামেণ্টটো যদি অলপ ফিলামেণ্টেল বাল্ববিলাকৰ কথা কৈছোঁ ফিলামেণ্টটো যদি অলপ লৰি গৈছিল বাছ ঘৰত আহি আৰু কাম নিদিয়ে হয় নাই তাৰ কোনো ৱাৰেণ্টিও নাছিল বৰ্তমানৰ LED বাল্ববিলাক যে আছে LED বাল্ববিলাকৰ চাবা হয় নাই এই দোকানদাৰে ইমান মাৰি মাৰি দেখুৱায় এডভাৰটাইজ কৰে তথাপি নষ্ট নহয় হয় নাই আকৌ কিবা কাৰণত 1 ইয়াৰৰ ভিতৰত বা 18 মান্থৰ ভিতৰত যদি নষ্ট হয় তাক আমি আকৌ নতুনকৈ পাব পাৰোঁ তো যিয়ে নহওক তো সেমিকন্ডাক্টৰৰ বহুত কি আছে সুবিধা আছে যেনেকুৱা প্ৰথম সুবিধা হৈছে স্মল ইন সাইজ 2 নম্বৰ নো হিটিং ৰিকুৱায়াৰ্ড 3 নম্বৰ লো পাৱাৰ কনজাম্পশন নম্বৰ 4 লো ভোল্টেজ নম্বৰ 5 লং লাইফ আৰু বহুত আছে ইমানখিনি লিখা দৰকাৰ নাই এক্সামত 2টা বা 3টা লিখিব আহে লিখি দিব ঠিক আছে নেক্সট জানিছো টাইপস অফ সেমিকন্ডাক্টৰ types of semiconductors অর্ধ পরিবাহীর প্রকার তো ইয়াত টু টাইপসৰ পোৱা যায় ফাৰ্স্টত আহিব এলিমেন্টেল আৰু এটা আহিব কম্পাউন্ড আছে এটা হ'ব এলিমেন্টেল মানে মৌল হিসাবে আৰু এটা যৌগ হিসাবে তো আমার ইম্পর্টেন্ট এইটো এলিমেন্টেলটো ঠিক আছে কম্পাউন্ডটো তোমালোকৰ যদি ইয়াৰ পিছত তোমালোকে ইলেক্ট্ৰনিক্স এণ্ড কমিউনিকেশ্যন কৰা বা ফিজিক্সত BSc কৰিব যোৱা তেতিয়াহ'লে লাগিব কিন্তু বৰ্তমানৰ কাৰণে আমাক এলিমেন্টেল লাগে মই এক্সাম্পল দুটাৰে দি দিম অসুবিধা নাই এলিমেন্টৰ তোমাৰ এক্সাম্পল ফাৰ্স্টতে দিছো সিলিকন এন্ড জার্মেনিয়াম ঠিক আছে কম্পাউন্ডৰ কাৰণে কি হ'ব গ্যালিয়াম আর্সেনিক ইন্ডিয়াম ফসফেট এই দুটা ধরে নাম দিছি ইমানখিনি দিয়া নেই ঠিক আছে তো এলিমেন্টাল হলে সিলিকন জার্মেনিয়াম আর কম্পাউন্ড হিসাবে গ্যালিয়াম আর্সেনিক এন্ড ইন্ডিয়াম ফসফরাস ঠিক আছে ইয়ার উপরিও তোমার কম্পাউন্ডর এইখিনি হচ্ছে ইনঅর্গানিক এই দুটো হচ্ছে আমার ইনঅর্গানিক যদি অর্গানিক কম্পাউন্ড চোৱা অর্গানিক কম্পাউন্ডৰ ভিতৰত আহিব এন্থ্ৰাচিন তাৰপিছত আহিব পলিএনিলিন এইবিলাক হৈছে তো এক্সাম্পলখিনি ভালকে চোৱা টাইপস অফ সেমিকন্ডাক্টৰ there are two types of semiconductors first elemental silicon and germanium and secondly compound semiconductor ইয়াৰ ফার্স্ট আহিব আমাৰ ইনঅর্গানিক তার ভিতৰত এক্সাম্পল দিছে গ্যালিয়াম আর্সেনিক এন্ড ইন্ডিয়াম ফসফেট আৰু অর্গানিকৰ ভিতৰত আহিব এন্থ্ৰাচিন আৰু পলিএনিলিন হৈছে এইখিনি নোটছত তুলি লোৱা ইয়াৰ ওপৰত এক্সামত কোশ্চেন আহিব পাৰে নেক্সটত আমি আনিম বা আহি আছো নেক্সট টপিকত যে তাতে ক্লাসিফিকেশন আহিব যে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর আৰু ইনসুলেটর এই তিনটা ম্যাটেৰিয়েল যে আছে এই ম্যাটেৰিয়েল সমূহৰ মাজত কি ক্লাসিফিকেশন আছে তো ফার্স্টত আমি অন দা বেসিস অফ কন্ডাক্টিভিটিৰ ওপৰত লিখিম তাৰ পিছত এনার্জি ব্যান্ড কৰিম এনার্জি ব্যান্ডৰ ওপৰত লিখিম ঠিক আছে তো দুটা ইম্পর্টেন্ট আছে এক্সামৰ কাৰণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখিনি আগত তুলি লোৱা নেক্সট টপিকত আমি আহি আছো তো আমার নেক্সট চোৱা ক্লাসিফিকেশনস অফ মেটেলস or conductor insulators and semiconductors on the basis of conductivity and resistivity কন্ডাক্টৰ ইনসুলেটৰ আৰু সেমিকন্ডাক্টৰৰ মাজৰ শ্ৰেণী বিভাজন কি হিচাপে ইয়াৰ কন্ডাক্টিভিটি পৰিবাহিতা ৰেজিস্টিভিটি
রোধকতার ওপৰত নির্ভর করে। ঠিক আছে, SMS মিডিয়াম বিলাকে হেডিং দি লোৱা যে ধাতু নাইবা পৰিবাহী কমা অপৰিবাহী আৰু অৰ্ধপৰিবাহীৰ মাজৰ শ্ৰেণী বিভাজন কি হিচাপে কৰা হৈছে, ইয়াৰ পৰিবাহিতা আৰু রোধকতার ওপৰত নির্ভর করে। বুঝছে? তো ফার্স্টত চোৱা, ইয়াত আমি মেটেরিয়ালসৰ নাম লিখিছো। ফার্স্টত কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। ইয়াত রেজিস্টিভিটি আছে আর এইফালে কন্ডাক্টিভিটি আছে। রেজিস্টিভিটি মানে অপজিশন। এতিয়া তোমালোকে আগৰ লোৱাৰ ক্লাসতে পঢ়ি আহিছিলা কন্ডাক্টর মানে কি বুঝে। কন্ডাক্টর মানে which can easily flow heat and current or charge। जी मेटेरियल से heat আৰু ইলেক্ট্রিক চার্জ और ইলেক্ট্রিক কারেন্ট ইজিলি ফ্লো কৰিব পাৰে সিহঁতক কি বুলি কোৱা হয়, কন্ডাক্টৰ। ঠিক আছে, যিবিলাকে ফ্লো কৰিব নোৱাৰে সিহঁত কি হ'ব আমাৰ তোমাৰ ইনসুলেটৰ। ঠিক আছে, আর তার মাজৰ কন্ডাক্টিভিটি আৰু রেজিস্টিভিটি থকা জনক কি সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তো ইয়াত রেজিস্টি মানে কোনে কিমান অপজিশন দিব পাৰে কারেন্ট ফ্লো হওয়ার কারণে বা ইলেকট্রিক চার্জ ফ্লো করার কারণে কোনে কিমান রেজিস্টিভিটি প্রোভাইড কৰিব পাৰে, অর্থাৎ অপোজ কৰিব পাৰে। কন্ডাক্টিভিটি মানে ইয়াৰ সাপোর্ট করা বুঝে। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টার 3 যেতিয়া কারেন্ট ইলেকট্রিসিটি পড়িম তাতে পাবা, নাইবা তোমালোকে পঢ়িছো। তো কন্ডাক্টৰৰ কাৰণে চোৱা যে কন্ডাক্টৰৰ রেজিস্টিভিটি কিমান, 10⁻² টু 10⁻8 ওহম মিটার। ওহম মিটার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট। ইউনিটটা মনে রাখিবা কিন্তু, হ্যাঁ, যে কন্ডাক্টৰৰ রেজিস্টিভিটি কিমান 10⁻² টু 10⁻8 ওহম মিটার। সেমিকন্ডাক্টৰৰ কিমান চোৱা 10⁻5 টু 10�6 ওহম মিটার। তাৰমানে ইয়াতকৈ ইয়াৰ রেজিস্টিভিটি অলপ বেছি। ঠিক আছে, আৰু ইনসুলেটৰ রেজিস্টিভিটি চোৱা কিমান আছে 10⁻11 টু 10⁻19 ওহম মিটার, বহুতে বেছি। ঠিক আছে, তো সবতকে কম রেজিস্টিভিটি কার কন্ডাক্টৰৰ, তার ইন্টারমিডিয়েটত কোন আছে সেমিকন্ডাক্টৰৰ, সবতকে ম্যাক্সিমাম কার ইনসুলেটর। ঠিক আছে, এতিয়া যদি কন্ডাক্টিভিটিৰ কেছত দেখো, কন্ডাক্টিভিটি আৰু রেজিস্টিভিটি মনত ৰখাৰ কাৰণে ইজি টেকনিক হৈছে যে রেজিস্টিভিটিৰ রেসিপ্রোকেল হৈছে কি কন্ডাক্টিভিটি। प्रतिक्रम বুলি কোৱা হয়, যে আমাৰ রেজিস্টিভিটিৰ प्रतिक्रमক কি বুলি কোৱা হয়, কন্ডাক্টিভিটি বুলি কোৱা হয়। রেজিস্টিভিটি এসএমএস লিখি লব পৰা, ইয়াক কোৱা হয় রোধকতা। রোধকতা বানাম চেক কৰিবা তোমালোকে, আৰু ইয়াক কোৱা হ'ব পৰিবাহিতা। পৰিবাহিতা। তো রোধকতা আর পরিবাহিতার মনত রাখার সিম্পল টেকনিক যে রোধকতা পরিবাহিতার কি হয়, প্রতিক্রম হয়, রেসিপ্রোকেল, উল্টা হয়। তো ফার্স্ট কন্ডাক্টৰৰ কাৰণে কৈছো, কন্ডাক্টৰৰ কাৰণে কন্ডাক্টিভিটি চোৱা কিমান, অকল ইয়াত মাইনাস মাইনাস আছিল না, হোল প্লাস বনাই দিয়া। তো 10⁻² টু 10⁸ সিমেন মিটার, ইয়াৰ ইউনিট আছে সিমেন, এটু সিমেন মিটার, সিমেন পার মিটার, সরি। আর সিমেন মানে হচ্ছে ইয়াত লিখিছো মই সিমেন ইকুয়াল টু 1/ওহম, और ওহম ইনভার্সক কি বুলি কোৱা হয়, সিমেন বুলি কোৱা হয়। তো যিয়ে নহওক যে কন্ডাক্টৰৰ কন্ডাক্টিভিটি কিমান 10⁻² টু 10⁸ সিমেন মিটার। সেমিকন্ডাক্টৰৰ কাৰণে কিমান, সেম, যত নেগেটিভ আছে পজিটিভ হ'ব, যত পজিটিভ আছে নেগেটিভ হ'ব, 10⁻5 টু 10⁻6 সিমেন মিটার। আৰু ইনসুলেটৰৰ কাৰণে ইয়াৰ রেজিস্টিভিটি আছে 10⁻+11 টু 10⁻+19। তো দুটাৰ ক্ষেত্ৰতে মাইনাস আহিব, 10⁻−11 টু 10⁻−19 সিমেন পার মিটার। বুঝছে? তো ইয়াত ইম্পর্টেন্ট হৈছে চোৱা যে কন্ডাক্টৰৰ কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম, সেমিকন্ডাক্টৰৰ তাতকৈ কম, আৰু সবতকৈ লোৱেষ্ট হৈছে কি আমাৰ ইনসুলেটৰৰ। বুঝছে? তো যদি এক্সামত আহে যে ম্যাক্সিমাম রেজিস্টিভিটি কার, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অর ইনসুলেটৰৰ, ম্যাক্সিমাম রেজিস্টিভিটি হৈছে কার, ইনসুলেটৰৰ। কিমান 10⁻11 টু 10⁻19। রেঞ্জ বিলাক মনত ৰাখিবা কিন্তু, হ্যাঁ, তোমালোকে নোটছত লিখি লোৱা, এইটো টেবুলটো বনাই ল'বা। আর মিনিমাম কন্ডাক্টিভিটি কার, এটো ইনসুলেটৰৰ। ইয়াৰ রেজিস্টিভিটি ম্যাক্সিমাম বাট কন্ডাক্টিভিটি মিনিমাম।
আৰু যদি ইন কেছ অফ কণ্ডাক্টৰত কোৱা ইয়াৰ ৰেজিষ্টিভিটি মিনিমাম কণ্ডাক্টিভিটি কি হৈ আছে ম্যাক্সিমাম উল্টা যাৰ ৰেজিষ্টিভিটি ম্যাক্সিমাম হয় তাৰ কণ্ডাক্টিভিটি মিনিমাম হ'ব যাৰ কণ্ডাক্টিভিটি মিনিমাম হয় তাৰ ৰেজিষ্টিভিটি ম্যাক্সিমাম হ'ব ঠিক আছে নাইবা যাৰ ৰেজিষ্টিভিটি মিনিমাম তাৰ কণ্ডাক্টিভিটি কি হৈ আছে ম্যাক্সিমাম হৈ আছে কণ্ডাক্টৰৰ কাৰণে আকৌ কৈছো কণ্ডাক্টৰ বা পৰিবাহীৰ কাৰণে আমাৰ ৰেজিষ্টিভিটি সৰ্বনিম্ন রেজিস্টিভিটি বা রোধকতা কি হৈ আছে সর্বনিম্ন কিন্তু ইয়াৰ পরিবাহিতা কি হৈ আছে সর্বোচ্চ আৰু যদি ইনসুলেটৰৰ ক্ষেত্ৰত আহো বা আমাৰ ইয়াক অন্তৰক বুলিও কোৱা হয় হ্যাঁ এনসিআরটি কিতাবত ইয়াক অন্তৰক বুলি কৈছে অন্তৰক মই বানাম তোমালোকে চেক কৰি ল'বা হ্যাঁ অন্তৰক তো অন্তৰকৰ কাৰণে চোৱা ইয়াৰ রোধকতা সর্বোচ্চ 10 to the power 11 to 10 to the power 19 এটা হিউজ অ্যামাউন্ট হয় বাট ইয়ার কন্ডাক্টিভিটি কি হৈ আছে কম হৈ আছে কিমান 10 to the power -11 to 10 to the power -19 সিমেন পার মিটার পিছে আকৌ এবাৰ কৈছো কন্ডাক্টৰৰ কাৰণে ইয়াৰ রোধকতা বা রেজিস্টিভিটি মিনিমাম কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম লিখি লব পাৰা ঠিক আছে the conductor has minimum resistivity and maximum conductivity আৰু ইনসুলেটৰৰ কাৰণে the insulator has maximum resistivity but minimum conductivity yes ঠিক আছে বঢ়িয়া ধুনীয়াকৈ তুলি লোৱা একদম বঢ়িয়াকৈ চোৱা হ্যাঁ ইয়াৰ ওপৰত কোশ্চেন আহি যায় কিন্তু কোনো একটা সাপোজ সেমি কন্ডাক্টৰৰ কাৰণে কি দিব তোমাৰ ৰেজিস্টিভিটিৰ ভ্যালু তুলি দিয়া আছে কব যে ইয়াৰ কন্ডাক্টিভিটি কিমান তো পাৱাৰ বিলাক কি হৈ আছে পাৱাৰৰ পোলাৰিটি চেঞ্জ কৰি দিব নেগেটিভ থাকিলে পজিটিভ পজিটিভ থাকিলে নেগেটিভ বুঝি পাইছা তুলিলো नेक्स्ट हेडिंग दिया एनर्जी बैंड थ्योरी शक्ति पटी শক্তিপটিৰ ধাৰণা এনার্জি ব্যান্ড তো এনার্জি ব্যান্ড আৰু এটা আছে আমাৰ এনার্জি লেভেল দুটা বেলেগ বেলেগ বস্তু কিন্তু তো এক্সাম্পল লৈছো যে সাপোজ এটা আইসোলেটেড এটম লৈছো ধৰা ইয়াত এটা এটম আছে এইটো এটা এটম আৰু এইটো কি এটম ইটস এন আইসোলেটেড এটম आइसोलेटेड एटम माने एक तन्हाई में रहने वाला एटम ठीक है माने एकदम अकलशरिया एटम जार लगत कोनो एटम নাই ঠিক আছে তোমালা কোন নিচিনা আইসোলেটেড সিঙ্গেল তো এটা এটম হলে ইয়ার সেন্টার থাকিব আমার নিউক্লিয়াস है ना সিন্স নিউক্লিয়ার ইজ পজিটিভ আৰু ধৰিছো ইয়াৰ এটা ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড নহয় ঠিক আছে ভ্যালেন্স শেল ক্লাস্টার শেল ইয়াত ইলেক্ট্রন আছে এনেকে ইলেক্ট্রন কি কৰি আছে এনেকে ৰিভলভ কৰি আছে ঠিক আছে আৰু এটা ইলেক্ট্রন আছে দুটা ইলেক্ট্রন আছে ইয়াত আৰু এটা ইলেক্ট্রন আছে ইলেক্ট্রন ছয় ইয়াত মানে এটমটোৰ নিউক্লিয়াস যে আছে নিউক্লিয়াসৰ সাৰণীয়ত এটমটো এনেকে কি কৰি আছে ঘূৰি আছে ঠিক আছে এতিয়া এটমত তোমালোকে পঢ়িছিলা যে ইয়াত কি থাকে কিছুমান এনার্জি লেভেল থাকে যে এনেকে এনার্জি লেভেল পঢ়িছা তোমালোকে ইয়াতে দিছো এটো এটা লেভেল নেক্সট এটো এটা লেভেল তাৰপিছত এটো এটা লেভেল তাৰপিছত এটো এটা লেভেল এটা ধৰিছো n = 1 ৰ কাৰণে n = 2 ৰ কাৰণে n = 3 ৰ কাৰণে n = 4 ৰ কাৰণে ঠিক আছে তো ফার্স্ট এনার্জি লেভেলৰ এনার্জি কিমান আছে -13.6 ইলেক্ট্রন ভোল্ট এটো আছে নেক্সটৰ কাৰণে -3.4 ইলেক্ট্রন ভোল্ট তাৰপিছত -1.51 ইলেক্ট্রন ভোল্ট 0. আছে হ্যাঁ 85 ইলেক্ট্রন ভোল্ট এনেকে
যিমান ওপৰত যাব যায় এনাৰ্জি লেভেল সিমানে কি হৈ যায় এনেকে ডট 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 ইয়াত আহি n is equal to infinity আহি আমাৰ ইয়াত এনাৰ্জি কি হ'ব 0 হ'ব এনেকে এনাৰ্জি লেভেল পঢ়িছিলো আমি এটম চ্যাপ্টার ঠিক আছে চ্যাপ্টার 12 এতিয়া আছে এইটো এনাৰ্জি কার -13.6 ইলেকট্রন ভোল্ট ইজ এ ফিক্সড এনার্জি তাই না কার কারণে যে যদি এটমটো মানে ইলেকট্রনটো ইয়ার ফার্স্ট অরবিটত কি করে থাকে রিভলভ করে থাকে n is equal to 1 লেখা হয়েছে দ্যাট মিন ফার্স্ট অরবিটত যদি কোনো একটা এটম মানে ইলেকট্রন থাকে তার কারণে এনার্জি কিমান হবে 13.6 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড অরবিটত থাকিলে -3.4 ইলেকট্রন ভোল্ট থার্ড অরবিটত থাকিলে -1.51 ইলেকট্রন ভোল্ট फोर्थ ऑर्बिटल থাকিলে -0.85 ইলেকট্রন ভোল্ট হইছে ফিক্সড থাকে এতিয়া ফার্স্ট অরবিটল যদি দুটা ইলেকট্রন থাকে দুটার এনার্জি কিমান হবে -13.6 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড অরবিটল যদি দুটা বা তিনটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে যে প্রত্যেকটারে each electron has -13.4 ইলেকট্রন ভোল্ট এইখানে এনার্জি থাকিব প্রত্যেকটার কারণে সেম এনার্জি হবে হইছে এতিয়া যদি আমি আইসোলেটেড অ্যাটমটার কথা বাদে হ্যাঁ না এটা ক্রিস্টালের কথা ধরো কারণ আইসোলেটেড অ্যাটমটা কোয়া না যায় আইসোলেটেড অ্যাটম এক্সিস্ট না হয় ঠিক আছে অ্যাটম হবে কি হয়ে থাকে ক্রিস্টাল ফর্মত থাকে তো এটা যদি আমি ক্রিস্টাল ফর্মত লো এটা ক্রিস্টাল ফর্মত যদি লো অ্যাটম আছে কিন্তু আইসোলেটেড নহয় ক্রিস্টাল ফর্মত তাহলে কি হবে ধরা এটা একটা ক্রিস্টাল লৈছো এতিয়া ইয়াত এটো এটা এটম আছে তার লগত ইয়াত আৰু এটা এটম আছে ইয়াত আৰু এটা এটম আছে বহুত এটম একেলগে থাকে হয় না এটা ক্রিস্টালত বহুত এটম আছে তেনে হলে সোয়া ইয়াত আগত আঁকি লৈছো মই এই ক্রিস্টালটার কথা ভাবা যে সাপোজ এটা হলো ডাঙর দিয়ে দিছো হ্যাঁ এই অ্যাটমটার কথা দেখা যায় না আচ্ছা দেখা যায় এই অ্যাটমটার কথা ভাবা যে ইয়াত নিউক্লিয়াস আছে এটা পজিটিভ ইয়াত একটা ইলেকট্রন আছে ইলেকট্রন ইয়াত আৰু এটা ইলেকট্রন আছে এইফালে আৰু বহুত ইলেকট্রন আছে তো দুটা ইলেকট্রনের কথা কৈছো ইয়াত চোৱা যে ইয়াৰ পজিটিভ আছে নিউক্লিয়াস পজিটিভ 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 বহুত কেটা আছে পাছফালে ইয়াৰো আছে পজিটিভ ইয়াৰো আছে নিউক্লিয়াস ইয়াৰো আছে নিউক্লিয়াস ইয়াত ইলেকট্রন থাকিব ইয়াৰো ইলেকট্রন থাকিব ইয়াৰো ইলেকট্রন থাকিব ইয়াৰো ইলেকট্রন থাকিব এতিয়া এটা ক্রিস্টালত যদি আমি চাও যে এই অ্যাটমটো আমি যদি এই অ্যাটমটার কথা চিন্তা কৰো এই অ্যাটমটার কথা চিন্তা কৰিলে চোৱা যে ইয়াত যেনেকুৱাকে এই ইলেকট্রনটো অকলে আছে তার আশেপাশে আৰু কোনো ধৰণৰ ইলেকট্রন বা কোনো ধৰণৰ এটম নাই সেই কারণে এই কারো ইনফ্লুয়েন্স করা নাই এতিয়া এই ইলেকট্রনটো চোৱা এই নিজৰ নিউক্লিয়াসৰ লগত এট্ৰাক্টেড হৈ আছে বাউন্ড হৈ আছে তাৰ লগত এই নিউক্লিয়াস বিলাকো এই ইলেকট্রনটো কি কৰিব এট্ৰাক্ট কৰিব নিশ্চয় কৰিব লগতে এই ইলেকট্রনবোৰ আছে এই ইলেকট্রনবোৰ ইয়াক কি কৰিব রিপেল কৰিব তার মানে কি কব খুজি আছো মই যে এটা আইসোলেটেড ইলেকট্রনৰ ক্ষেত্ৰত এই ইলেকট্রনটো অকল ইয়াৰ নিউক্লিয়াসৰ লগত বাউন্ড হৈ আছে ইয়াৰ এনার্জি অকল কার লগত আছে নিউক্লিয়াসৰ লগত আছে বাট এটা ক্রিস্টাল যেতিয়া আমি লম এই ক্রিস্টালটোৰ ক্ষেত্ৰত এই ইয়াৰ যেটো ইলেকট্রনটো আছে ই অকল ইয়াৰ নিউক্লিয়াসৰ লগত ৰিলেশনত নাই হয় নাই ই ইয়াৰ লগত আছে ইয়াৰ লগত আছে ইয়াৰ লগত আছে তেনেহলে ইয়াৰ কারণে যদি আমি -13.6 এটা ফিক্সড এনার্জি পাও ইয়াৰ কারণে কি -13.6 ইলেকট্রন ভোল্ট আহিব তোমালোকে কোৱা নিশ্চয় নাহিব হয় তাতকৈ বেছি আহিব নাইবা তাতকৈ কি আহিব কম আহিব অর্থাৎ যে যেনেকুৱাকে আইসোলেটেড এটমৰ কারণে এনার্জি লেভেল পোৱা হয় ফিক্সড এনার্জি লেভেল পোৱা হয় কিন্তু এটা ক্রিস্টালের কারণে যদি আমি এটা ইলেকট্রন এনার্জির কথা কনসিডার করিম তার কারণে এটা ফিক্সড এনার্জি লেভেল কেতিয়াও নাপাব ইয়ার মিনিং হইছে যে ইয়ার সারাউন্ডিংত আৰু বহুত কি আছে ইলেকট্রন আছে লগতে তার নিউক্লিয়াস আছে ব্ল্যাক এটমৰ নিউক্লিয়াসৰ লগতে কি হৈ থাকিব এট্ৰাক্টেড অর রিপাল মানে রিপালসিভ হৈ থাকিব
ব্লেক ইলেক্ট্ৰনে ইয়াক ৰিপেল কৰিব, ব্লেক এটা এটমৰ নিউক্লিয়াছে ইয়াক কি কৰিব, এট্ৰাক্ট কৰিব। তেনেহলে এই ইলেক্ট্ৰনৰ এনাৰ্জি আৰু এই ইলেক্ট্ৰনৰ এনাৰ্জি কি নহব, কেতিয়াও একে নহব। ঠিক আছে, তেনেহলে ইয়াৰ এনাৰ্জি কি হব, ইয়াৰ যদি ফাৰ্ষ্ট অৰবিটতে থাকে, ফাৰ্ষ্ট অৰবিটৰ এনাৰ্জি -13.6 নহয়, তাতকৈ স্লাইটলি অলপ কি থাকিব, বেছি থাকিব পাৰে, নাইবা তাতকৈ স্লাইটলি অলপ কি থাকিব পাৰে, কম থাকিব পাৰে। তো ইয়াৰ এনাৰ্জি লেভেলটো আমি -13.6 নাপাই, হয়তো বা তাতকৈ কি পাব পাৰো, অলপ এনেকে বেছি পাব পাৰি, নাইবা তাতকৈ অলপ কি পাব পাৰি, এনেকে কম পাব পাৰি। অৰ্থাৎ ইয়াৰ যদি এই ইলেক্ট্ৰনৰ কথা কওঁ, সো ইয়াৰ পজিশন বেলেগ বেলেগ, ইয়াৰ এনার্জি আর ইয়ার এনার্জি কি নহব, আমার সেম নহব। তার মানে এই সেম অরবিটত থাকা সত্ত্বেও, ইভেন দে আর ইন সেম অরবিট, বাট ইহতৰ এনার্জি কি নহব, একে নহব। ইয়াৰ রিজন আছে এই পজিশনের উপৰত ডিপেন্ড কৰিব, যে ইয়াৰ আশেপাশে কোন আছে, নেইবৰিং এটমৰ উপৰত কি কৰিব, ই ডিপেন্ড কৰিব। ঠিক আছে, তো ইয়াত আমি কি নাপাম, যে এটা এনার্জি লেভেল নাপাই, বহুত কেইটা এনার্জি কি আহিব, লেভেল একেলগে আহিব। এটা অরবিটার কারণে ইয়াত বহুত কেইটা এনার্জি লেভেল কি আহিব, একেলগে আহিব। আর একেলগে আহিছে এটা ব্যান্ড হিসাবে দেখি আছে তোমালোকে। ইয়াত যেনেকা সিঙ্গেল লাইন আছে, ইয়াত সিঙ্গেল লাইন নাই, ইয়াত বহুত কেইটা লাইন একেলগে আছে, কোটি নিচিনা হৈ আছে, হ্যাঁ নাই, ব্যান্ড হিসাবে আহি আছে। সেইকাৰণে আমি যেতিয়া আইসোলেটেড এটম কম, তার কারণে এনার্জি লেভেল আহিব, এইবিলাক হৈছে আমার এনার্জি লেভেল। আর যেতিয়া ক্রিস্টাল এটমৰ কারণে কম, তার কারণে আহিব কি, এনার্জি ব্যান্ড। হয়েছে, তো এনার্জি লেভেল হচ্ছে অনলি ফর আইসোলেটেড এটম, ফর ক্রিস্টাল এটম ইট ইজ এনার্জি ব্যান্ড। হয়েছে, কিয় ব্যান্ড আনিছো, কারণ আইসোলেটেড এটমৰ ইলেকট্রনের এটা ফিক্সড এনার্জি পোৱা যায়, বাট ক্রিস্টাল এটমৰ কারণে আমি ইলেকট্রনের ফিক্সড এনার্জি নাপাম। ঠিক আছে, ই ভেরি কৰিব, ই কোনটো পজিশনত আছে, কাৰ লগত বাউন্ডারি শেয়ার কৰি আছে, তাৰ লগত কি কৰিব, ই ডিপেন্ড কৰিব। ঠিক আছে, আকৌ কৈছো ক্রিস্টাল এটমৰ কারণে এনার্জি লেভেল নহয়, ইয়াক আমি কি হিসাবে পড়িম, এনার্জি ব্যান্ড হিসাবে পড়িম। হয়েছে, তেনেহলে চোৱা, আমার ইয়াত তিনটা এনার্জি ব্যান্ড আহিব। এটা আহিব ভ্যালেন্স ব্যান্ড, এটা আহিব ভ্যালেন্স ব্যান্ড, এটা আহিব কন্ডাকশন ব্যান্ড, আৰু এটা আহিব ফরবিডেন ব্যান্ড। তো ইয়ার সেমিকন্ডাক্টরত আমি কি করিম, এনার্জি লেভেল নকরে এনার্জি ব্যান্ড হিসাবে পড়ি। তো তিনটা ব্যান্ড ইম্পর্টেন্ট, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর ফরবিডেন ব্যান্ড। তো তোমালোকে এখানে নোট করে লোৱা। ঠিক আছে, নেক্সট আমি ব্যান্ড এটা পড়ি আছি। তো নেক্সট দিয়া এনার্জি ব্যান্ডস। এনার্জি ব্যান্ডস, ঠিক আছে। তো এনার্জি ব্যান্ডস পড়ি, ইয়ার ওপৰত আমি আকৌ সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটরের ক্লাসিফিকেশন করি। ঠিক আছে, so energy bands, there are three types of energy bands. One is valence band, it is known as VB. Next is conduction band, it is known as CB. And the last is forbidden band, it is known as, ইয়ার আরো একটা নাম আছে, ঠিক আছে, or forbidden energy gap. So it is known as FEG. তো তিনটা ব্যান্ড, হ্যাঁ তিনটা ব্যান্ড আছে, এটা ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর ফরবিডেন ব্যান্ড অর ফরবিডেন এনার্জি গ্যাপ, FEG, VB, CB।
ইয়াক ইয়াক কোৱা হয় যোজ্যতা পটি। এছামিছত ইয়াক কোৱা হয় যোজ্যতা পটি। কন্ডাকশন বেন্ডক কোৱা হয় পৰিবহন পটি। পৰিবহন পটি আৰু ইয়াক কোৱা হয় নিষিদ্ধ পটি। নিষিদ্ধ পটি। নিষিদ্ধ পটি। তো তিনটা পটি পোৱা যায়, যোজ্যতা পটি, পৰিবহন পটি আৰু নিষিদ্ধ পটি। এটা যে আমি ডায়াগ্রাম বনাও, ডায়াগ্রামত চোৱা। তো যিটো ফাৰ্ষ্টৰ বেণ্ড, লোৱাৰ বেণ্ডটো আছে, এইটোৰ নাম হৈছে আমাৰ ভিবি, ভ্যালেন্স বেণ্ড। অপৰ বেণ্ডটো হৈছে সিবি, কন্ডাকশন বেণ্ড। তো ইয়াৰ এনাৰ্জি লেভেল বিলাক দিছো মই। এইটো এনাৰ্জি লেভেল, এইটো আৰু এনাৰ্জি লেভেল, এইটো এনেকৈ এনাৰ্জি লেভেল আছে, ঠিক আছে। আৰু মনত ৰাখিবা এটা এনাৰ্জি লেভেলত ম্যাক্সিমাম দুটা ইলেক্ট্ৰনছ থাকিব পাৰে। এটা এনাৰ্জি লেভেলত ম্যাক্সিমাম দুটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে। আকৌ কৈছো এটা এনাৰ্জি লেভেলত ম্যাক্সিমাম দুটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে। তো ইয়াত চোৱা যে ইয়াতো কিছুমান লেভেল আহিব, এইটো এটা লেভেল, এইটো এটা লেভেল, এইটো এটা লেভেল, এইটো এটা লেভেল, ঠিক আছে। তো ইয়াত কি হ'ব যে initially at 0 Kelvin temperature all electrons are lies in valence band. 0 Kelvin temperature সম্পূর্ণ ইলেকট্রন কত থাকে, ভ্যালেন্স ব্যান্ডত থাকে, and conduction band is completely empty. conduction band কি হৈ থাকে, সম্পূৰ্ণৰূপে খালি হৈ থাকে। when we give energy or temperature is increases, then this electron jumps to conduction band from valence band. ইলেকট্রন বা কি হ'ব, যেতিয়া ইয়াত এনাৰ্জি দিয়া হ'ব, এই ইলেকট্রনবোৰ জাম্প কৰি ক'ত যাব, কন্ডাকশন ব্যান্ডত যাব, অৰ্থাৎ পৰিবহন পটিলৈ যাব, ঠিক আছে। তো যেতিয়া আমি ইয়াত এনাৰ্জি বঢ়াই দিম, এনাৰ্জি বঢ়াই দিয়াৰ লগে লগে ইলেকট্রন ক'ত আহিব, এই কন্ডাকশন ব্যান্ডত আহিব। তো ইনিশিয়ালি কন্ডাকশন ব্যান্ড, আকৌ কৈছো ইনিশিয়ালি কন্ডাকশন ব্যান্ড কি হৈ থাকে, কমপ্লিটলি এম্পটি হৈ থাকে, আৰু ভ্যালেন্স ব্যান্ড কি হৈ থাকে, কমপ্লিটলি ফুল হৈ থাকে, ঠিক আছে। নেক্সটত কি কৰা হয়, যেতিয়া এনাৰ্জি দিয়া হয়, এনাৰ্জি দিয়াৰ ফলত ভ্যালেন্স ব্যান্ডৰ পৰা ইলেকট্ৰন ক'ত যাব, কন্ডাকশন ব্যান্ডলৈ জাম্প কৰি যাব, ঠিক আছে। এতিয়া ভ্যালেন্স ব্যান্ডৰ পৰা ইলেকট্ৰন যে কন্ডাকশন ব্যান্ডত যাব, ইয়াৰ কন্ডাকশন ব্যান্ডত থকা ইলেকট্ৰন বিলাকক কোৱা হয় ফ্ৰী ইলেকট্ৰন। দে আৰ নন এজ free electrons, and these electrons are known as valence electron. মনে ৰাখিবা এইবিলাক ইলেকট্ৰনক কি বুলি কোৱা হয়, valence electrons, valence electrons, ঠিক আছে। ইয়াত ইম্পৰ্টেন্ট হল যে ভ্যালেন্স ইলেকট্ৰনে কোনো ধৰণৰ কন্ডাকশন কৰিব নোৱাৰে, অৰ্থাৎ ই কাৰেন্ট বা হিট ট্ৰান্সফাৰ কৰিব নোৱাৰে, or it cannot produce current or electricity. Valence electron cannot produce electricity, but free electrons can produce electricity. free electrons বিলাকে কি কৰিব পাৰে, ইলেক্ট্ৰিচিটি প্ৰডিউস কৰিব পাৰে, ঠিক আছে। তো ইয়াত যিমানে ইলেকট্ৰন থাকক, এই ইলেকট্ৰনখিনি আমাৰ কামৰ ইলেকট্ৰন নহয়। আমাৰ কোনখিনি কামৰ ইলেকট্ৰন, কন্ডাকশন ব্যান্ডত, ঠিক আছে। কন্ডাকশন ব্যান্ডত ইলেকট্ৰন কেতিয়া আহিব, যেতিয়া ভ্যালেন্স ব্যান্ডক আমি এনাৰ্জি দিম, ক্রিস্টালটোক এনাৰ্জি দিলে কি হ'ব, ভ্যালেন্স ব্যান্ডৰ পৰা ইলেকট্ৰন জাম্প কৰি ক'ত আহিব, কন্ডাকশন ব্যান্ডত আহিব। মনত ৰাখিবা ইয়াত কন্ডাকশন ব্যান্ড আৰু ভ্যালেন্স ব্যান্ডৰ মাজত যিখিনি গ্যাপ, এই গ্যাপত কোনো ধৰণৰ ইলেকট্ৰন থাকিব নোৱাৰে, ঠিক আছে। ইলেকট্ৰন ক্যান নট এক্সিস্ট ইন বিটুইন কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড। এই যিখিনি এই গ্যাপখিনি যে আছে, এই গ্যাপখিনি কি বুলি কোৱা হয়, এই গ্যাপখিনি কোৱা হয় এইটো FEG, ফৰবিডেন এনাৰ্জি গ্যাপ বুলি কোৱা হয়, ঠিক আছে। তিনটা ব্যান্ড আকৌ কৈছো, ইনিশিয়ালি এট লোৱাৰ টেম্পারেচার ইলেকট্রন যত থাকে, এইটো হৈছে ভ্যালেন্স ব্যান্ড,
এনাৰ্জি দিয়াৰ ফলত ইলেক্ট্ৰন য'ত জাম্প কৰি যায় এইটো হৈছে কণ্ডাকশ্যন বেণ্ড আৰু গ্যাপ বিটুইন কণ্ডাকশ্যন বেণ্ড এণ্ড ভ্যালেন্স বেণ্ড আৰ নন এজ ফৰবিডেন এনাৰ্জি গ্যাপ। ভ্যালেন্স বেণ্ডত ইলেক্ট্ৰন যিবিলাক থাকে এইবিলাকৰ নাম হৈছে ভ্যালেন্স ইলেক্ট্ৰন, কণ্ডাকশ্যন বেণ্ডত যিবিলাক ইলেক্ট্ৰন থাকে এইবিলাক হৈছে ফ্ৰী ইলেক্ট্ৰন আৰু ফৰবিডেন এনাৰ্জি গ্যাপ নাইবা ফৰবিডেন বেণ্ডত কোনো ধৰণৰ এনাৰ্জি থাকিব মানে ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে। ঠিক আছে, কণ্ডাকশ্যন বেণ্ডত যদি মিনিমাম এনাৰ্জি ইয়াক কোৱা হয় ইসি, ভ্যালেন্স বেণ্ডত যদি ম্যাক্সিমাম এনাৰ্জি ইয়াক কোৱা হয় ইভি, দেন আমাৰ ফৰবিডেন এনাৰ্জি গ্যাপ ইয়াক ইজি বুলি কোৱা হয়। ইজি ইকুৱেল টু লিখা হয় ইসি বাই ইভি, এটা এটা ইকুৱেশ্যন লিখি ল'বা তোমালোকে। Energy of forbidden energy gap is EC minus EV, where EC is minimum energy of conduction band, EV is maximum energy of valence band, EG is forbidden energy gap or it is known as energy gap. Energy gap ইয়াক নর্মালি ডাইরেক্ট কি বুলি কোৱা হয় এনার্জি গ্যাপ বুলি কোৱা হয়। শুনা আকৌ কৈছো, এনার্জি ব্যান্ড শক্তি প্ৰতীক। There are three types of energy band. Number 1 is valence band, number 2 is conduction band, number 3 is forbidden band. Initially lower temperature electron যত থাকিব এইটো হৈছে আমাৰ valence band। এনার্জি দিয়াৰ ফলত ইলেক্ট্ৰন ভ্যালেন্স বেণ্ডৰ পৰা জাম্প কৰি যিটো বেণ্ডত যায় এই বেণ্ডটো হৈছে কণ্ডাকশ্যন বেণ্ড। কণ্ডাকশ্যন বেণ্ড আৰু ভ্যালেন্স বেণ্ডৰ মাজত কোনো ধৰণৰ ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে। ঠিক আছে, ইলেক্ট্ৰন ক্যান নট এক্সিস্ট ইন দিস রিজিয়ন। এই রিজিয়নটো কি বুলি কোৱা হয় ফৰবিডেন বেণ্ড অর ফৰবিডেন এনার্জি গ্যাপ। ইয়াৰ এনার্জি গ্যাপ কেনেকৈ লিখা হয়, এনার্জি গ্যাপ ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইভি, where ইসি ইজ the minimum energy of সিবি and EV is maximum energy of VB. ঠিক বাস এইখিনিয়ে এনার্জি ব্যান্ডৰ বস্তু, তোমালোকে এইখিনি তুলি লোৱা। আৰু লগত আৰু এটা ইম্পৰ্টেন্ট কথা হ'ল যে ফ্ৰী ইলেক্ট্ৰন অকল কি কৰিব পাৰে ইলেক্ট্ৰিচিটি প্ৰডিউস কৰিব পাৰে, ভ্যালেন্স ইলেক্ট্ৰনে ইলেক্ট্ৰিচিটি প্ৰডিউস কৰিব নোৱাৰে। এক্সামত কোনো সুধিব যে ফ্ৰী ইলেক্ট্ৰনস এন্ড ভ্যালেন্স ইলেক্ট্ৰন দুটাৰ ভিতৰত কোনটো ইলেক্ট্ৰনে ইলেক্ট্ৰিচিটি প্ৰডিউস কৰিব পাৰে, এনসার কি হ'ব অনলি ফ্ৰী ইলেক্ট্ৰনস। ঠিক আছে, এখানে তুলি লোৱা। নেক্সটত আমি নেক্সট টপিক আমাৰ আহিব ক্লাসিফিকেশনস অফ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর অন দ্য বেসিস অফ এনার্জি ব্যান্ড থিওরি। ওকে, তুলি লোৱা এখানে। তো ইয়াত নেক্সট টপিক classifications of conductors, insulators and semiconductors on the basis of energy band. So আমি যে এনার্জি ব্যান্ড পড়লো থ্রি টাইপস অফ এনার্জি ব্যান্ড আছিল, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড আৰু ফৰবিডেন এনার্জি গ্যাপ। ইয়াৰ ওপৰত বেস কৰি কন্ডাক্টৰ, ইনসুলেটৰ আৰু সেমিকন্ডাক্টৰৰ ওপৰত আমি ডিফাৰেন্সেস লিখিম নাইবা ক্লাসিফিকেশনস খিনি পঢ়িম। এইটো এক্সামৰ কাৰণে ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট, এক্সামত আহি থাকে হা, VVI very important. তো ফার্স্ট হচ্ছে কন্ডাক্টরস, নেক্সট সেমিকন্ডাক্টরস, তাৰপিছত ইনসুলেটরস। তোমালোকে নোটসৰ টেবুলখিনি বনাই ল'বা 3 মাৰ্কছৰ কাৰণে হা, মই 3 মাৰ্কছৰ কাৰণে দিছো। ফার্স্ট চোৱা VB and CB are overlap. In conductors VB and CB are overlap. এই কন্ডাক্টৰত কি হয় ভ্যালেন্স ব্যান্ড আৰু কন্ডাকশন ব্যান্ড এটা আনটোৰ লগত কি হৈ থাকে লাগি থাকে। তো যদি এটা আনটোৰ লগত লাগি থাকে ইহঁতৰ মাজত কোনো ধৰণৰ এনার্জি গ্যাপ নাই, সো ইজি ইকুয়াল টু 0। তো যদি ইজি 0 হয় তো ইজি 0 হলে ইলেক্ট্রনস ক্যান ইজিলি গোস ফ্রম VB টু CB। যেহেতু একেলগে আছে তলৰটো যদি ভ্যালেন্স ব্যান্ড হয় ওপৰটো যদি কন্ডাকশন ব্যান্ড হয় ইয়াৰ পৰা ইলেক্ট্ৰন ইয়ালৈ ইজিলি আহিব পাৰিব। ঠিক আছে, তাৰ কাৰণে আমি কি পাম ইলেক্ট্ৰিসিটি প্ৰডিউস, ইলেক্ট্ৰিসিটি কন্ডাক্টৰ ইলেক্ট্ৰিসিটি প্ৰডিউস কৰিব পাৰে। নেক্সট চোৱা সেমিকন্ডাক্টৰৰ কাৰণে গ্যাপ বিটুইন VB and CB ইজ স্মল। VB আৰু CB ৰ মাজৰ গ্যাপ কি হৈ আছে অলপ কম আছে, গ্যাপ আছে বাট স্মল গ্যাপ আছে। আৰু ইয়াৰ গ্যাপৰ ভ্যালু কিমান চোৱা ইজি ইকুয়াল টু লেস দেন 3 ইলেক্ট্ৰন ভোল্ট। সো যদি আমি 3 ইলেক্ট্ৰন ভোল্টতকৈ অলপ বেছি এনার্জি প্রোভাইড কৰো দেন কি হ'ব VB ৰ পৰা ইলেক্ট্ৰন জাম্প কৰি ক'ত আহিব CB ত আহিব। তো ইয়াৰ এনার্জি গ্যাপটো মনত ৰাখিবা, এনার্জি গ্যাপ ইজ লেস দেন 3 ইলেক্ট্ৰন ভোল্ট
আৰু ইয়াত লিখিছো ডিউ টু স্মল এনাৰ্জি গেপ ইলেক্ট্ৰনছ ইজ এবল টু গো ফ্ৰম VV টু CV। বঢ়ি একদম ধুনীয়া লেংগুৱেজত লিখা আছে আৰু ইয়াত ইলেক্ট্ৰিচিটি প্ৰডিউচ কৰিব পাৰে। সেমিকণ্ডাক্টৰ কেন অলসো প্ৰডিউচ ইলেক্ট্ৰিচিটি। ইনসুলেটৰৰ কাৰণে চোৱা গেপ বিটুইন VV এণ্ড CV ইজ লাৰ্জ। ইনসুলেটৰৰ কাৰণে VV আৰু CV ৰ মাজতে গেপ আছে বহুত ডাঙৰ, ইমানখিনি গেপ। তো ইয়াৰ এনাৰ্জি খিনি চোৱা more than 3 ইলেক্ট্ৰন ভোল্ট। 3 ইলেক্ট্ৰন ভোল্টতকৈ কি হৈ আছে, বেছি হৈ আছে। তো আমি যদি 3 ইলেক্ট্ৰন ভোল্টতকৈ বেছি এনাৰ্জি দিওঁ তথাপিও ইলেক্ট্ৰন VV ৰ পৰা CV লৈ কি আহিব নোৱাৰে, জাম্প কৰি আহিব নোৱাৰিব। তো ইয়াত ডায়াগ্ৰাম খিনি ড্ৰ কৰিবা। ইজি greater than 3 electron volt due to large energy gap no electrons is able to go from VV to CV। এনার্জি গ্যাপ বেছি হোৱাৰ কাৰণে VV ৰ পৰা CV লৈ কোনো ধৰণৰ ইলেক্ট্ৰন ট্ৰান্সফাৰ নহয়, সো ইলেক্ট্ৰিচিটি ক্যান নট প্ৰডিউস। ঠিক আছে, তো এই ডিফাৰেন্সেস খিনি তোমালোকে ধুনীয়াকৈ লিখি পঢ়িবা। ঠিক আছে, এক্সামত আহিলে হুবহু লিখি দিবা। 3 মার্কসৰ 3 মার্কসৰ আৰু এক্সামত এইবাৰৰ কাৰণে ইম্পৰ্টেন্টও আছে তোমাৰ। ঠিক আছে, 26 ৰ কাৰণে এইটো এক্সপেক্টেড কোৱেশ্চন নাম্বাৰ 1 ইম্পৰ্টেন্ট। তো এছামিছ মিডিয়ামে কি লিখিবা, এনেকে টেবুল বনাবা। প্ৰথমত বনাই ইয়াত পৰিবেশী, অৰ্ধ পৰিবেশী আৰু ইয়াত অন্তৰক বা অপৰিবেশী। ঠিক আছে, প্ৰথমত কি লিখিবা যে VV আৰু CV ৰ মাজৰ কোন VV আৰু CV এটা এন্টাৰ লগত কি হৈ আছে, লাগি আছে। অৰ্থাৎ ডায়াগ্ৰামটো বনাবা, তলত লিখিবা এইটো সেম AG = 0 আহিব যে যেহেতু ইহঁতৰ মাজৰ কোনো ধৰণৰ কি নাই, গ্যাপ নাই নাইবা খালি ঠাই নাই, তো VV ৰ পৰা ইলেক্ট্ৰন সহজে CV লৈ আহিব পাৰিব আৰু ইহঁতে বিদ্যুৎ উৎপাদন কৰিব পাৰিব। সেমিকণ্ডাক্টৰত কি লিখিবা যে যেহেতু ইহঁতৰ মাজত কি আছে, গ্যাপ আছে, অলপ গ্যাপ আছে। তো যদি আমি more than 3 ইলেক্ট্ৰন ভোল্ট দিও, এনাৰ্জি দিও বা 3 ইলেক্ট্ৰন ভোল্টৰ নিচিনা যদি এনাৰ্জি দিয়া হয় তেনেহলে কি হ'ব, VV ৰ পৰা CV লৈ ইলেক্ট্ৰন আহিব, ইজিলি আহিব পাৰিব আৰু ইহঁতে বিদ্যুৎ পৰিবহন কৰিব পাৰে। অপৰিবেশী বা অন্তৰকৰ ক্ষেত্ৰত আহিব কি যে ইহঁতৰ গ্যাপটো অলপ ডাঙৰ হয়, বহুত ডাঙৰ হয়, সেই কাৰণে ইহঁতৰ এনাৰ্জি কিমান আছে, more than 3 ইলেক্ট্ৰন ভোল্ট। তো অৰ্থাৎ ইলেক্ট্ৰন VV ৰ পৰা CV লৈ আহিব নোৱাৰিব, ফলত ইহঁতে বিদ্যুৎ পৰিবহন কৰিব নোৱাৰিব। ঠিক আছে, তুলি লোৱা।